ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আসতেছে, এই মানুষটার নাম আমি জানি। হুজুর কয় কে আসতেছে? কয় দেখেন না। নবী কয় তুমি কি তার নাম জানো? কয় হুজুর জানি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার চিনে ফেলেছেন, সাহাবী আবু যর গিফারি। জবান খুলে কোন সুবহানাল্লাহ, যিনি আমার হুজুরের খাদেম। নবী আমার বলল, ও ভাই জিবরিল, আপনি কি জানেন? কয় যে হুজুর জানি না। জানবো না কেন? উনি আবু যর গিফারি না? আরে ভাই জোরে কর না সুবহানাল্লাহ। খেদমতে খেদমতে খাদেমন হযরতে বুজর গিফারি, হযরতে বুজর গিফারি খাদেমে খায়রুল বশর, খেদমতে মে জিंदगी भर, খেদমতে মে जिंदगी भर ना बनाया अपना घर, খেদমতে মে जिंदगी भर না বানায়া আপনা ঘর। সারাটা জীবন ভর যিনি খেদমত করেছেন আর আল্লাহর হাবিবে পাকের প্রেমী সব দিন উজাড় করে দিয়ে আপন ঘর বানান নাই, সংসার করবার পারেন নাই। কখন আমি সংসার করবো? কয় না, সংসার করার মতো যিনি টাইম পায় না। জোরে কর না সুবহানাল্লাহ। এ ভাই এমন একজন সাহাবী হযরতে আবু যর গিফারি। আবার ভুল বুঝবেন না, সংসার বাদ দিয়ে লাভ না ভাই। আমার নবীর সুন্নত হলো বিয়ে করা। সুবহানাল্লাহ কোন বৈরাগ্যতা লা রহবানিয়াতা ফিল ইসলাম, ওনার হিসাবটা ভিন্ন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামে বৈরাগ্যতা নাই। নবী আমার বলেছেন উপযুক্ত যদি হও, ছেলে যদি উপযুক্ত হয় বিয়ের ব্যবস্থা করো, মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ে দিয়ে দাও, নেকাহ করো, আমার সুন্নত আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফ আছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আসানু লিল ফারজি ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি সুম ফাইন্না লাহু ফিজান ওয়া ক্বালা আলাইহিস সালাম আন নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি রাবাহুল বাইহাকি আও কামা